সূর্য লাল হয়ে অস্ত যাওয়া শুরু করেছে আর এই মুহূর্তে ছাদে চলে আসছি। এই ধরনের দৃশ্যগুলো আসলে খুবই ভালো লাগে। আর আমি যেখানে থাকি, যে বাসায় থাকি, সেখানে তো সূর্য উঠা ডুবা কিছুই দেখা যায় না। আর এই সময়ের দৃশ্যটা তো অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, জোয়াইদা মালিক বড় আপু। আজকে আবার ভাইয়ের বাসার ছাদে চলে আসছি। আর আসার হচ্ছে বিশেষ কারণ এই যে সূর্য ডুবা দেখা। সূর্যের দেখা পেয়েছি ঠিকই, কিন্তু সূর্যকে ধরতে পারতেছি না, এমন একটা অবস্থা। সূর্যটা যে কোন দিকে ডুবতেছে সেটাই তো বুঝতে পারতেছি না। এদিকে এই যে এইদিকে সূর্য আছে আমার পিছনে, বাট সূর্যকে তো ধরতে পারতেছি না। তোমরা এত কাছে গেছো কেন? মানা এত কাছে কেন? এত কাছে আরো দূরে এসে বসো। আর এবার ছাদে এসে গাছ খুবই কম দেখতেছি। আর ওই যে ছোট ছোট জামরুল গাছ দেখাতাম, সেই জামরুল গাছের জামরুল নাই, বাট একটা ফুল দেখতে পাচ্ছি এবার। হচ্ছে সেই জামরুল গাছ, আর এই জামরুল গাছের একটা ফুল। এই যে আরো ফুল আসতেছে ছোট ছোট, এখানে দেখা যাচ্ছে কিনা, বাট এবার আসলে মনে হচ্ছে খুব একটা যত্ন পাইনি। আর এই যে পেয়ারা গাছটার পেয়ারা মাত্র হচ্ছে, ছোট ছোট অনেক পেয়ারা আছে, কিন্তু পেয়ারার ফুল দেখতে পাচ্ছি না আমি। পেয়ারার ফুল আমার কাছে খুবই ভালো লাগে, একদম সাদা ধবধপা। এই যে পেয়ারা, জামরুল মাত্র একটা কলি আসছে ফুলের, তাই না? এই যে আর অ্যালোভেরাটা দেখি, সরো তো দেখি। অ্যালোভেরা গাছের মধ্যে কি এটা কি কি রেন কি রেন লিলি বলে যে সেই গাছ? এটা না, এটা কি অ্যালোভেরার মধ্যে এই যে চিকন চিকন এগুলো কি? এই পাতাগুলা? হ্যাঁ, এটা মনে হয় রেন। এগুলা ঘাস। ঘাস? ও আচ্ছা আচ্ছা। রেন। এখানে ঘাস ফুল দেখতে কতগুলা মেহেদি। হ্যাঁ, অনেক মেহেদি এখানে। এগুলো হচ্ছে আলু পাতা না? আলু পাতা। এটা হচ্ছে কুমড়া গাছ, কে কুমড়া গাছ রুকেছে। এই যে এগুলো হচ্ছে আলু পাতা গাছ। এই যে ছোট 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 ফুল, ঘাস ফুল। চিকন চিকন ছোট ছোট ঘাস ফুল দেখাই যায় না। এই যে ঘাস ফুলগুলো তো দেখাই যায় না একেবারে। সূর্যটার কি অবস্থা! কি দিলে আমাকে? কি দিয়েছো আমাকে? এই সূর্যটাকে ধরার অনেক চেষ্টা করতেছি আমি, কিন্তু সূর্যটাকে ধরতেই পারতেছি না। সে যে কোথায় আছে। ও, আমার বেটাটা আমার জন্য ফুল এনেছে, থ্যাংক ইউ। এটা কি ফুল বলো? কি ফুল? এটা হচ্ছে তুলসী ফুল। এটার বিচি সব নিচে পড়ে গেছে, বিচি নেই, শুকিয়ে গেছে। এই যে আমার মেয়ে দূরে বসে আছে, এখানে এই যে রত্না মানহা হাঁটতেছে, আমাকে মানহা বলতেছে যে তোমার জন্য মেহেদি তুলছি, তুমিও তোলো। আমি বলছি আমি তুলতে পারবো না। তারপর জানি কি বললো আমাকে, বলছে তোমার তুলতেও হবে না। তোমাদের চোখে কি কোনো ইয়ে পড়তেছে? এই পেয়ারার ফুল পড়তেছে চোখে? না, পেয়ারা দেখতেছি, ফুল তো দেখতেছি না। ধরো না, থাক, ভালো লাগতেছে দেখতে না। পেয়ারার ফুল দেখতে পারতেছি না। পেয়ারা ধরে গেছে, সব যা হওয়ার হয়ে গেছে আর কি, আর হবে না। হ্যাঁ, শেষ হলে আবার আসবে।
কুচি কুচি পেয়ারা পাতা। আর এই পেয়ারা পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য, তারপরে হচ্ছে অনেক সময় দেখি যে আমাদের স্কিনের জন্য নাকি অনেক উপকার। ছোট তাই পেয়ারার কচি কচি পাতাগুলো না চর্বি কমায়, কচি পাতার রসগুলো হচ্ছে চর্বি কমায়। জাস্ট সুন্দর একটা টিপস দিয়ে দিলাম আপনাদের সবাইকে। অবশ্যই নিয়মটা কী নিয়মে খেতে হয় আমি জানি না, আপনারা সবাই গুগলসে সার্চ দিয়ে পেয়ে যাবেন, সেখানে সার্চ দিয়ে আপনারা আপনাদের মতো করে রেসিপি তৈরি করে নেবেন। আর ছাদে আসলে ইচ্ছে করে খালি পায়ে হাঁটতে, কিন্তু খালি পায়ে হাঁটতেছি না, কারণ এখনও তো সব কিছু কমপ্লিট হয় নাই। কোথায় কি আলপিন আছে না কি আছে বুঝতে পারতেছি না। ছোটো ছোটো ইটের কণাও থাকতে পারে, যদি পায়ে ফুটে যায় এই জন্য খালি পায়ে হাঁটতেছি না। কিন্তু খুব ইচ্ছে ছিল যে ছাদে আসলে খালি পায়ে হাঁটবো। তো চলো তো ওই সাইডে যেয়ে দেখি তো কী কী গাছ আছে। তো দেখা যাচ্ছে যে সবসময় এমনভাবে ছাদে আসি যে তখন অন্ধকার অন্ধকার হয়ে যায় আর চারদিকটা কেমন একটু ঘোলা ঘোলা আসে। আর গতবারে আসছিলাম আর এখানে তো অনেকগুলো দেখছিলাম, ঘাস দেখছিলাম। তারপরে এই যে কামিনী ফুল গাছটাতে কামিনী ফুল ছিল, তো এখন গাছটা একেবারেই মরে গেছে। মেহেদি গাছ এর পাতা সব পড়ে গেছে, এখন আবার নতুন করে মেহেদি অনেক হচ্ছে, কার এটা জানি না। আর এই সাইডে তো পুঁই মাচা ছিল, কিন্তু মাচাটা ঠিকই আছে, পুঁই গাছটা আর নাই। এই যে মাচা। আর এখানে অনেক গাছ আসলে রোদ্রে শুকিয়ে গেছে, কেউ আমার মনে হয় খুব একটা যত্ন নিচ্ছে না এবার আর। এই যে পেঁপে গাছগুলোতে পেঁপে দেখছিলাম, এখন আর নাই। ঘাস হলেও তো দেখতে ভালো লাগে অনেক, কিন্তু ঘাসও প্রায় নষ্ট হয়ে গেছে। এই যে এখানে ড্রাগন ফল গাছ, শাখা প্রশাখা বেরোচ্ছে। বেগুন গাছ, বেগুন নাই। এটা হচ্ছে ডাটা গাছ, মরিচ গাছ, এটা হচ্ছে ডাটা গাছ, এই হচ্ছে ডাটা গাছ। সবই প্রায় নষ্ট হওয়ার পথে, নষ্ট হয়ে যাচ্ছে আসলে। এখানে পুতুলিকে গাছ আছে, কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। চিলটা তো আকাশে ঘুরেই বেড়াচ্ছে। আর এই যে এখান দিয়ে আলো নিতে গেলে কি হয়, অন্ধকার হয়ে যায়। ওরা মানাফ, তারপরে হচ্ছে স্বপ্নিল আছে ওই পারে, আমি আছি ছাদের এই পারে। যে স্বপ্নিলকে দেখতে পাচ্ছি আসছে। এদিকে কি সুন্দর একটা গাছ, এই যে এগুলো কি জাতীয় জানি, কি কেমন ধরনের জানি, বট গাছ বলে। এগুলো সাধারণত এভাবেই হয়ে থাকে, আর আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। আল্লাহ, আমার কাছে খুবই খারাপ লাগতেছে যে এই কামিনী গাছটা নষ্ট হয়ে গেছে। এখানে পুর্তুলিকা গাছ আছে, খুব সম্ভবত কলি আসছে। কি সুন্দর বাতাস ছাদে। দেখি আনাচে কানাচে কিছু গাছ পড়ে আছে কি না। আনাচে কানাচে কোনো গাছ পড়ে থাকলে আমি সেটা টুপটাপ তুলে নেই। এই গাছগুলা দেখলাম যে এর মধ্যে হয়ে আছে, সিমেন্টে হয়ে আছে, তো সেখান থেকে তুলে নিলাম, যে 2 দিন পরে এগুলো নষ্ট হয়ে যাবে। এই তুলসী গাছটা এখানে এই সিমেন্টের মধ্যে হয়েছে, তারপর সেখানে ফুল হয়েছে, বিচি হয়েছে, কিন্তু বিচিগুলো কিন্তু নেই, সব আবার নিচে পড়ে গেছে। নিচে পড়ে হয়তো বর্ষার সিজনে আবার হবে। এই যে, হ্যাঁ বলো, দেখি। ওয়াও, আমার জন্য কতগুলো মেহেদি পেরেছে আমার বেটাটা। না থ্যাংক ইউ। এখানে সিমেন্টের মধ্যে অনেক তুলসী গাছ দেখতে পাচ্ছি, হয়েছিল। হ্যাঁ এই যে তুলসী, না না ওটা না, বলতেছি যে এই যে দেখো এখানে কতগুলো হয়েছিল সিমেন্টেই, হয়া ফুল হয়েছে, আবার বিচিও নিচে পড়ছে। না না, কেন তুমি আমার মেয়েকে মারবে? আমার
তাই? বলছি যে এরা যে খুবে তাকে মারতে বলছে। তাই নাকি? আমাকে মারবো। আমাকে মারতে। আসো, ওই যে ওই সবুজ গাছের এখানে আসো। আচ্ছা, এটা পিসটা ধরো। এই যে এখানে আরেকটা হচ্ছে তুলসী গাছ, আর এই যে তুলসী গাছে দেখো ফুল হয়েছে, বিচি হয়ে নিচে পড়ে গেছে। আমি যাওয়ার সময় আমার ভাইয়ের এখান থেকে কয়েকটা তুলসী চারা নিয়ে যাব। হ্যাঁ নিতে যাও। কি ওগুলা? এগুলো এই যে পুতুলিকে ওখানে পেলাম, সিমেন্টের মধ্যে হয়ে আছে। বাবা বাবা আমি তো ফুলটা দিছি, ওই ফুল কই? ওটা তো ছিঁড়ে ফেলেছি, কেন নষ্ট হয়ে গেছে, নষ্ট। কেন দিত? এই যে হচ্ছে পুতুলিকা গাছ, এগুলো সিমেন্ট হয়েছিল, পড়েছিল, নিয়ে নিলাম। হ্যাঁ, থাক থাক, না দরকার নাই। মানহা ওখানে বলতেছে ছবি তোলার জন্য, কিন্তু ওইখানে ছবি তুললে লাভ নাই, এখন কালারটা সুন্দর আসে না, মানে ইয়ে সুন্দর আসে না। আরে ইয়ার চলো নিচে চলো। আমি ওখানে ছবি তুলি। আরে বাবা, বিবি আসো। আমাদের স্মার্ট বয়। ছবি তুলবা কিনা? বাতাস না, আমরা এখন চলে যাওয়ার সময় হয়েছে ছাদের থেকে, আর এখন অনেক বাতাস আসতেছে। তো এই তো পুতুলিকা গাছগুলো পেয়ে আমি অনেক খুশি, আর আমি আনাচে কানাচে যেখানেই আমি গাছ পাই সেখান থেকে আমি গাছ তুলে নিই। আসলে যারা গাছ ভালোবাসে তারা এইভাবেই করে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেন জানি গাছ হচ্ছে না আমার, হয়তো বা সঠিকভাবে প্রপারভাবে আমি মানে পরিচর্যা করতে পারছি না, সেই জন্য। তো আজান পড়ে গেছে, এখন বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ছাদ থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ সবাইকে। আল্লাহ হাফিজ বলে দাও। ওকে। এই টর্চটা জ্বালাও। দাঁড়াও আমি জ্বালিয়ে দিলাম। বিবি একটু টর্চটা জ্বালাও, এখন অনেক অন্ধকার হয়ে তো।